হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মেহেরিমা কুকিং ওয়ার্ল্ডে আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের বাঙালির একটা ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব, যেটা আমরা কম বেশি সবাই বাড়িতে রান্না করে থাকি। আজকে খুব সহজভাবে একটা পায়েসের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই আমি কিভাবে পায়েসটা রান্না করি। পায়েসটা রান্না করার জন্য এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন ফুলে হাফ কাপের মতো চাল হয়েছে। পায়েস বা ক্ষীর রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন পোলাও চালটা ব্যবহার করার জন্য, কারণ পোলাও চালে সুন্দর একটা ফ্লেভার আছে। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধে আমি হাফ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিলে পায়েসের টেস্টটা অনেকই ভালো আসে। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। চুলার জালটা এই পর্যায়ে আমি ধরিয়ে দিয়েছি। তো দুধটাকে নেড়ে চেড়ে ভালো করে জাল দিয়ে আমি এটাকে একটু বলক নিয়ে আসব। দুধটাকে জাল করে কমিয়ে আনার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা চালটাই দুধেই সেদ্ধ করব। তো জাস্ট একটু গরম করে বলক নিয়ে আসলেই হবে। তো এই তো দুধটায় বলক চলে এসেছে। আমি এখন ভিজিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের চেয়ে কম চাল নিয়েছিলাম, সেটা ভিজে হাফ কাপের মতো চাল হয়েছিল। তো হাফ কাপ চালের জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আপনারা যদি চালের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। চালটা দিয়ে সাথে সাথেই আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে, চালটা যাতে পুরোপুরিভাবে সেদ্ধ হতে পারে, তাই চুলার আঁচটা কমিয়ে আমি পুরো পায়েসটা রান্না করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলে পায়েসটা নিচ দিয়ে পুড়ে যেতে পারে আর দুধটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, চালটাও সেদ্ধ হবে না। এই পর্যায়ে আমি সুন্দর ঘ্রাণের জন্য এখানে 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আর 3 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে পায়েসের পুরো ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে, এর জন্য নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে পায়েসটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে, চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে দেখেছি। এটাকে নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত দুধটা আরো ঘন হয়ে আসছে। আমি কিন্তু এখনো পায়েসে চিনি ব্যবহার করিনি, কারণ চালটা সেদ্ধ হওয়ার পরে চিনিটা ব্যবহার করতে হয়, না হলে চালটা সেদ্ধ হতে চায় না। তো আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে মিষ্টির জন্য চিনি অ্যাড করব। আমি একটা গোল চামচ নিয়ে নিয়েছি, সেই চামচের পরিমাপ অনুযায়ী আমি 1 চামচ চিনি আগে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আবার 1 চামচ চিনি এখানে দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে চান সেরকম ভাবেই কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। তো আমার 2 চামচ চিনি এখানে এনাফ ছিল। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি ব্যবহার করেছি, এর চেয়ে বেশি মিষ্টির আর প্রয়োজন হয়নি। তো আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পায়েসে যেকোনো মিষ্টি জিনিসে মিষ্টিটা খুব ভালো করে ব্যালেন্স হয়। চিনি এবং লবণটা দিয়ে ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। নাড়তে নাড়তে এটা আবারও ঘন হয়ে যাবে। তো চিনিটা দেওয়ার পর আমি পায়েসটাকে আর 5 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে পায়েসটাকে আমি অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে তলানিতে লেগে যেতে পারে, যেহেতু এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই যে আমাদের পায়েসটা হয়ে গিয়েছে, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হলে পর আর একটু ঘন হয়ে আসবে। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু বাদাম কুচি দিয়ে দিতে পারেন। আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর সার্ভ করে দেখাবো। তো এই যে পায়েসটা আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি, এটা এখনো অনেকটাই গরম আছে, ঠান্ডা হলে পর আরো জমে যাবে। তো আমি গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাদাম দিয়েও ডেকোরেশনটা করতে পারেন। যেহেতু আমি পায়েসটা আজকে একদমই সিম্পলি রাখবো, তাই কোনো বাদাম কুচি দিইনি। আর পায়েসে বাদাম খেতে আমি তেমন একটা পছন্দ করি না, সেজন্য আমি পায়েসে বাদামটা দিইনি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন।
তো এই যে তৈরি হয়ে গেল আমাদের সিম্পলি পায়েস রেসিপি, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আমার পায়েসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।